রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্বপ্ন ডানা। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই। তো আজকে একেবারে টিফিনটা বানানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ওদের লাঞ্চ বক্সে দিচ্ছি আমি পাস্তা। আর এই তো কটা দিন ছুটি ছিল দিওয়ালি থেকে, একেবারে মানে ধনতেরাস থেকে একদম এই ভাইফোঁটা পর্যন্ত, মানে ছট পূজা দিয়ে টোটাল বেশ ভালোই ছুটিটা দিয়েছিল এবার। তো মানডে থেকে মানে আজকে থেকে স্কুল শুরু। আর পাস্তাটা ওরা এতটাই ভালোবাসে, দেখবে যে আমি সপ্তাহে একদিন তো পাস্তা দিয়েই থাকি, কখনো কখনো দুবারও বানাতে হয়। হয়তো সোমবারে দিলাম, কখনো আবার ফ্রাইডেতেও দিয়ে থাকি, এরকম হয় আর কি। যখন আমার ছেলে বলে আজকেও পাস্তা নেব, তো ও যখন একটু বায়না করে তখন হয়তো আরেকটা দিন বানাই। না হলে ওদের যে কটা দিন স্কুল হয় এক এক দিন এক এক রকম টিফিন দিয়ে থাকি। আর খুব বেশি একটা ঝামেলার খাবারের দিকে যাই না, কারণ আমার সময় হয়ে ওঠে না। আর যদি কিছু বানাই সেটা আগের দিন প্রিপারেশানটা নিয়ে রাখি, হয়তো রাইস বানিয়ে দেব, তার জন্য সবজি কিছু বানিয়ে রাখা, যেমন গাজর, ক্যাপসিকাম, এই ধরনের কিছু সব কিছু রেডি করে রেখে দিই আগের দিন। চালটাও ইভেন ভিজিয়ে রেখে দিই। তো রাইস খুব কম দেওয়া হয়। আর বাকি একটু সবজি টবজি বানিয়ে রাখলে কী হয়, সকালে এই ধরনের খাবার বানাতেও সুবিধা হয়। তো পাস্তাটা দেখতেই পেলে কীভাবে বানালাম। জাস্ট ওই সবজিটা হালকা ফ্রাই করেছি, তারপরে দিয়ে দিয়েছি একটু টমেটো সস, নো গার্লিক নো অনিয়ন সস যেটা আমি ব্যবহার করি। আর একটুখানি মেয়োনিজ দিলাম। মেয়োনিজ দিলে পাস্তাটা একটু নরম থাকবে। এমনিতেই পাস্তা নরম হয়, কিন্তু মেয়োনিজ দিলে একটা আলাদা টেস্ট হয় আর একদম সফট থাকে আর কি। আর লাস্টে আমি একটু চিজ গ্রেট করে দেব, একটু গোলমরিচের গুঁড়ো, আর এমনিতে তো স্বাদ মতো একটু লবণ, আর একটু হলুদ দিলেও হয়, না দিলেও হয়। আমি কখনো দিই কখনো দিই না বলতে গেলে। আর পাস্তার যে সবজিটা ফ্রাই করবে সেটা যদি বাটারে করতে পারো তাহলে খুব ভালো হবে। আমি কিন্তু বাটার দিয়ে বানাই। আর আজকে শুধু রাইস ব্রান অয়েলটা দিয়েই বানিয়েছি, অল্প করে তেল দিয়েছিলাম, রাইস ব্রান অয়েল। সবজিটা ফ্রাই করার সময় ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে তো দেখলে যে সসটা দিলাম, তারপরে এই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম। আর কুকারে সেদ্ধ করে নিলে দেখবে ঝটপট করে পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে, টাইম লাগবে না। দুটো হুইসেল দেওয়ার পরে অফ করে দিলে ঠান্ডা হয়ে গেলে খুলে নিলেও হয়, বা 3-4টের কাছাকাছি গেলে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, একটু সাবধানে খুলে নিতে হবে জল দিয়ে কুকারটাকে, যদি তাড়াহুড়ো থাকে। না হলে ঠান্ডা হলে খোলাটাই ভালো, কোনো কিছু নিয়েই তাড়াহুড়ো করাটা ভালো না। লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দেখলে সামান্য একটু চিনি দিতে পারো, আর না দিলেও চলে, কারণ টমেটো সসে অলরেডি একটা মিষ্টি ভাব থাকে, তার জন্য। এখানে ওদের টিফিনটা এবারে গুছিয়ে দিচ্ছি। আর একটা ফল দিতেই হয় ওদের, কম্পালসারি। তো কখনো না থাকলে সেটা আলাদা ব্যাপার, যেমন আজকে অন্য কোনো ফল ছিল না, আমি শুধু ব্যানানা দিয়েছি। আর ওরা ব্যানানা খুব একটা বেশি খেতে চায় না, বলেছিল ছোট ছোট পিস দিতে, তো সেই রকমই দিলাম। একটা ছোট টুকরো সোনপাপড়ি দিয়ে দিয়েছি। মিষ্টু দুটো ব্রেক হবে, তো ভাগ করে খাবারটা খেয়ে নেবে, একটা শর্ট ব্রেকে খাবে আর একটা লং ব্রেকে খাবে। আর আজকে আলাদা মানে দুরকম খাবার আর দিলাম না, একরকমই দিলাম। আর গোপালের তো একটাই ব্রেক হয় আর কি। তো এখন দেখো ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি। এই তো আবার ডিউটি শুরু হলো, আবার কদিন টানা চলবে। আবার এই তো রাস পূর্ণিমা থেকে 2 দিন ছুটি আছে, কারণ রাস উৎসবে আমাদের এখানে কোনো সব কিছুই মোটামুটি বন্ধ থাকে। তো স্কুল বন্ধ দিতেই হয়, যদিও এটা কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল হলিডে না, সরি ইন্টারন্যাশনাল বলছি কেন, কোনো ন্যাশনাল হলিডে না, বাট দিতে হয়। ধরো লোকেশন অনুযায়ী যদি কোনো অনুষ্ঠান থাকে, যেমন আমাদের এখানে রাসটা হচ্ছে ফেমাস একটা উৎসব, ছুটিটা দিতেই হবে। আর এই যে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমারও নিজের খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ইনকামটা তো অবশ্যই মানে একটা টার্গেট থাকবেই, কারণ এমনিতে কজন কষ্ট করে বলো। কিন্তু তার ছাড়াও ইউটিউবে যে ব্লগ করাটা, এটা একটা নেশার মতো, এটা একটা ভালো লাগার জায়গাও আছে। সব মিলিয়ে মিশিয়ে আর কি কাজ করছি। বাকি দেখো আমার হাজবেন্ড, অনেকেরই আছে হাজবেন্ডরা অ্যালাউ করে না, তো তোমাদের দাদাও কিন্তু তাই। তো ও একদমই এ ধরনের কোনো কিছু করব আমি, একদমই ও রাজিও ছিল না, পছন্দ ছিল না। ইভেন এখনও মাঝে মাঝে বলে, কিন্তু জানে আমি এই প্ল্যাটফর্মটাকে এতটাই ভালোবাসি। বিশেষ করে ইউটিউবের কথাই শুধু বলছি, ফেসবুকের কথা বলছি না, কারণ ফেসবুক পার্সোনালি আমারও খুব একটা পছন্দ না। তো শুধু রয়েছে ওখানে আইডি এই পর্যন্তই। তো যাই হোক, তো ও আমার মানে পছন্দটাকে প্রাধান্য দিয়েছে, আমার সিদ্ধান্তটাকে মূল্য দিয়েছে, সব কিছু দেখেই অবশ্য, সব কিছু জেনে শুনেই, মানে যখন দেখেছে না ঠিক আছে কোনো ব্যাপার না,
অনেক রেসপেক্টেড পারসন যারা আছে, অনেক হাউসওয়াইফরা যারা আছে, মানে এমন এমন ফ্যামিলি থেকে বিলং করে, তারা এত সুন্দরভাবে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ব্লগ করছে, নিজের একটা ক্রিয়েটিভিটির জায়গা তৈরি করেছে সেগুলোকে প্রেজেন্ট করার। তো এটা তো খারাপ কিছু না। তো সেই জন্যই সব কিছু দেখে, মানে অনেক ভিডিও ওকে দেখিয়েছি, সব দেখে তারপরে কিন্তু আমাকে মত দিয়েছিল। তো সেটা আমি মানে ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে হ্যাঁ, ও রাজি হয়েছে বলেই কিন্তু আজকে আমি কাজ করতে পারছি। তো হয়তো ওকে যারা পার্সোনালি চেনে তারাও হয়তো হট করে আমি যখন ব্লগ করি দেখে ভাবতে পারে যে বাবা, ও অ্যালাউ করলো। তো এটা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। তো দেখো, বাড়িতে বসে আমি তো চাকরি করতে চেয়েছিলাম, তো সেটা কোনো না কোনো কারণে পসিবল হয়নি। আসলে আমি নিজেই পিছিয়ে গেছি। আমার হাজব্যান্ড আমাকে সব দিক থেকে তৈরি করে দিয়েছিল, কিন্তু ও আমাকে মানে অনেকটা সাপোর্ট করেছিল। হয়তো আরেকটু চেষ্টা করলে হয়েই যেত। কোথাও না কোথাও আমি একটু পিছিয়ে চলে এসেছি, আমি লাস্টে আর চাইলাম না। তো ভাবলাম যে ঠিক আছে, ঘরে বসেই না হয় কিছু করব, দেখা যাক কী হয়। নাহলে আমি যেভাবে এগোচ্ছিলাম এডুকেশন লাইনে, যে আমি একটা চাকরি করব, এটা পুরো প্ল্যান করে ফেলেছিলাম। আমি কিন্তু মানে এক্সামও দিয়েছিলাম চাকরির, ঠিক আছে, দুবার দিয়েছিলাম। তো এমনকি সেই লিস্টটা পর্যন্ত দেখিনি যে অ্যালাউ হয়েছে কি হয়নি। অবশ্যই হলে সে তো জানতেই পারতাম, কিন্তু একটা লিস্ট দেখার তো ব্যাপার থাকে যে আমি অ্যালাউ হলাম কি না, সেইটা পর্যন্ত চেক করিনি। তো যাই হোক, তো সেটাই, ভগবান যা করে মঙ্গলের জন্য। যেভাবে আমার কপালে সব কিছু লেখা থাকবে সেভাবেই হবে। আর এইটুকু জানি, ভগবানকে নিয়ে চলছি, উনি যেটা আমার জন্য ভালো মনে করবেন সেটাই করবেন। আর ঈশ্বর চাইলে তবে আমি ঈশ্বরের নামটাও নিতে পারছি। অবশ্যই ঈশ্বর আমার দিকে তাকিয়েছেন, আমার কথা ভাবছেন বলে আমিও তার কথা ভাবছি। ভগবানকে আমরা তখনই স্মরণ করি, ভগবানের প্রতি আমরা তখনই কিন্তু বেশি অনুগত হই যখন ভগবান আমাদেরকে মনে করেন। তো উনি না চাইলে কিন্তু আমরা তার কথাও মনে করতে পারবো না। তার প্রতি যে এত ভক্তি, শ্রদ্ধা, এতটা আগ্রহ, এতটা ভালোবাসা, সবটাই কিন্তু ওনার ইচ্ছাতে। তো দেখো, এখানে চা রেডি। অনেকটা মনে হয় বকবক করলাম আজকে, অনেক এক কথায় দু কথায় অনেক কথাই শেয়ার করলাম। তো চা খেয়েছি, যা হোক খাবার খেলাম, চা বিস্কিট খেয়ে এবার রান্নাটাও করছি। আর রান্না আজকে হবে পনিরের তরকারি। পনির দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, টমেটোটাকে একটু ঘষে দিয়েছি, একটু মানে ঝিরিঝিরি করে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি। মানে এগুলো দিয়েছি কেন বলছি, আজকে মশলা পেস্ট করতে পারিনি, মিক্সিটা আবার ডিস্টার্ব হয়ে গেছে। একটা মিক্সি আমার তোলা আছে, সেটা না এমনভাবে মানে সব রাখা রয়েছে, আমি যে ওটাকে বার করতে পারছি না। সেটা নিয়ে আমার হাজব্যান্ডও বলছিল যে তুমি ওই মিক্সিটা বার করে নিচ্ছ না কেন। তো ওটা অবশ্যই পুরনো, কিন্তু ওটা হয়তো বার করলে চলতো, কিন্তু ওটা আমার বার করতে ইচ্ছা করছে না। ওটা এমন জায়গায় সব প্যাক করে রাখা আছে, একটা ঝামেলার জায়গা। আর এই দামোদর মাস, মানে এই কার্তিক মাসে ঠাকুরকে দীপ দেখানো যে কতটা মঙ্গল। আর মন্দিরে গিয়ে দীপদান করতে পারো। তো আমিও যাব একদিন, মানে সকল ভগবানকে দীপদান করা, সেটা সমাজবাড়িতে যাব আমি, মহাপ্রভু মন্দিরেও যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এর মধ্যেই একদিন যাব। তো আর দীপদান করার সময় তর্জনী আঙুলটা কিন্তু বাদ দিয়ে, মানে বাকি আঙুল কটা দিয়ে কিন্তু দীপটা ধরতে হয়, এটা আমি ভুলে গেছিলাম। আমি যে দীপ দেখিয়েছি ওইভাবে তো ধরিনি, এখন থেকে মানে যবে থেকে জেনেছি তবে থেকে আবার ঠিকঠাকভাবে দীপটা ধরছি। তো মা লক্ষ্মীর পুজো হয়ে গেল, ছানার টোস্ট আজকে ভোগে দিয়েছি। তো চলো এবারে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আর ওই যে পনিরের তরকারিটা করেছিলাম, তারপরে এই তরকারিটা যে করেছি তোমাদেরকে আর দেখানো হয়নি। শিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আর এই যে পনিরের তরকারিটা। সেইভাবে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, তবে এই তরকারিটা খুব টেস্টি হয়েছিল। তো দুরকম তরকারি করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন অনেক বেলা, মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো সারলাম। তারপরে বাইরে এখন জল ভরে রাখছি, একটু পরে আবার যে জলটা আসবে সেই জলটা আবার ট্যাঙ্কিতে লোড হবে। তো ওই জন্য এখন যে জলটা আছে সেই জলটা বাথরুমে কিছুটা ভরে রাখা হলো, এখন বাইরে ভরে রাখছি। আর এখন দেখতে দেখতে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বিকেল হতে না হতেই মানে 4টের পরেই আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। কটা বাজে না, 4:22 বাজে এখন 4:22 মতো বাজে দেখলাম।
তো চলো এখন আমি বালতির জলটা রেখে দিয়ে যাই, একটু বসে কাজ করি, এডিট করি, তারপরে সন্ধ্যাবাতি দেবো আর কি। সন্ধ্যাবেলার ভোগ এটা, ঠাকুরের ভোগে মা দিয়েছিল ছানার টোস্ট, বেশি করেই ভোগ দিয়েছে যাতে ঠাকুরের অবশেষ প্রসাদ সবাইকে দেওয়া যায়। আর সাথে দুধ ভোগ দিয়েছিল, দুধটা প্রতিদিনই গোপালকে দেওয়া হয়। আর এই যে আমি সন্ধে দিয়েছি, দীপদান করেছি, তুলসী তলায় প্রদীপ দিয়েছি, ঘিয়ের প্রদীপ, আর এই যে ঘরেও প্রদীপ জ্বেলেছি ঘিয়ের প্রদীপ। তোমরা যদি মনে করো যে মাটির প্রদীপ দিতে পারবে না সব সময়, মাটির প্রদীপ ছাড়াও কিন্তু দীপদান করা যায়। পিতলের প্রদীপে দীপটা দেখিয়ে ওই প্রদীপটাই মেজে ঘষে নিয়ে পরের দিন আবার ওই প্রদীপ দিয়ে দীপদান করা যায়, সেটা তুলসী তলায় বা ভগবানের সামনে। তো এটা কিন্তু করতে পারো, খুব ভালো। এটা আমি সারা জীবন করেছি, মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই করি, যবে থেকে জেনেছি। প্লাস যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব এই নিয়মটা পালন করার প্রতি বছর। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, ছোট্ট একটা ব্লগই শেয়ার করলাম। আর এই যে লাইটগুলো জ্বলছে কি ভালো লাগছে না, ঘরের মধ্যেও লাইট জ্বলছে, ওইদিকের জানলার লাইটটা এখানে রিফ্লেক্ট করছিল, আর এখানেও একটা লাইট লাগানো আছে এই যে এইদিকে জানলার, আর এদিকের লাইটটা কত সুন্দর লাগছে। ওদিকে আমার হাজব্যান্ড একটু নামটা এখন সেরে নেবে, আর্নিকটা আমিও সেরে নিয়েছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রইলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। রাধে রাধে।